আমরা তো মনে করেন আমরা সীমান্তর ভিতরে কাজ করতেছি। জাদুকাটা নদীর পার কাটা রোধে কঠোর প্রশাসন, শিমুল বাগান রক্ষায় জোরালো পদক্ষেপ। বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের ঐতিহ্যবাহী তাহিরপুরের শিমুল বাগান সংরক্ষণ এবং জাদুকাটা নদীর তীরবর্তী অর্ধশতাধিক গ্রামের নদীভাঙ্গন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। সরকারি নিয়মনীতি মেনে বালু উত্তোলনের মাধ্যমে রাজস্ব আদায়ের পাশাপাশি ইজারার বাইরে অবৈধভাবে নদীর পার কাটার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো। ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক দৃশ্যমান পদক্ষেপ। প্রাকৃতিক সৌন্দর্য আর বালু পাথরের জন্য পরিচিত সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী 1 ও নদী 2 দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। 2025 সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসনের উন্মুক্ত দরপত্রে 107 কোটি টাকার সর্বোচ্চ দর দিয়ে 1 বছরের জন্য নদী দুটি বালু মহালের ইজারা নেন শাহরুবেল আহমদ ও নাসির মিয়া। যেটা হচ্ছে যে এই শিমুল বাগান, জামালের চর, গাগটিয়া পার, এগুলা আসলে আমাদের জুরিডিকশনের বাইরে। আমরা এগুলার দায়ভার আমাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু আমরা পার কাটার বিপক্ষে সবসময় অবস্থান নেই এবং নিচ্ছি। বর্তমানেও এই জেলা প্রশাসক মহোদয় মোবাইল কোর্টের ব্যবস্থা করেছেন। আমরা আমাদের বিভিন্ন ভলান্টিয়ারের বিভিন্ন স্থানে আছে এবং প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। কিছু আপনার দুষ্কৃতী লোক আছে, যেমন প্রভাবশালী লোক, তারা এই কাজগুলা করতেছে। এগুলা আমরা ইজারাদার কোনো পক্ষে না তাদের। তবে মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় 5 মাস তারা রয়্যালিটি আদায় করতে পারেননি। পরে 2026 সালের ফেব্রুয়ারিতে জেলা ও উপজেলা প্রশাসনের সার্ভেয়ার নির্ধারিত সীমানা চিহ্নিত করে লাল নিশানা স্থাপন করেন এবং আনুষ্ঠানিকভাবে ইজারা বুঝিয়ে দেন। এরপর থেকে নির্ধারিত সীমানার ভেতরে নীতিমালা অনুসরণ করে প্রতি ঘনফুট বালুর বিপরীতে 20 টাকা হারে রয়্যালিটি আদায় করা হচ্ছে। সরকারি নিয়ম মোতাবেক এটা ইজারা হয়েছে। এখান থেকে শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক রাতের আধারে সীমানার বাহিরে থেকে শিমুল বাগানের পার, গাগটিয়ার পার রাতের বেলা কেটে নিয়ে যাচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকে যেন পার না কাটতে পারে সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট লাগানো হয়েছে। তারপরেও তারা রাতের আধারে চুরি করে বালু বিক্রি করছে। আমি চাই এই শিমুল বাগান আমাদের সারা দেশের সম্পদ, এই এলাকার ঐতিহ্য, এটা রক্ষা হোক এবং প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং এই বালু কেকুদের হাত থেকে আমাদের শিমুল বাগানকে রক্ষা করে। অন্যদিকে অভিযোগ উঠেছে স্থানীয় বাদাকাঠি ইউনিয়নের সদস্য রানু মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে ড্রেজার মেশিন ব্যবহার করে ইজারার সীমানার বাইরে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। অভিযোগ অনুযায়ী এশিয়া খ্যাত শিমুল বাগানের নদীর পাশে এলাকা এবং গাগটিয়া সহ প্রায় 20টি গ্রামের তীর কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হয়েছে। ফলে শিমুল বাগান, নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম, হাট বাজার ও বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে কয়েকটি গ্রামের বসতভিটা, বাজার ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীতে যে বালু মহলটি আছে সেটি আমাদের স্থানীয় জেলা প্রশাসন দ্বারা এটা লিস্ট দেওয়া। তো সেখানে ইজারাদারও আছে, তারা বেশ কিছু তাদের শর্তের মধ্য থেকে তারা বালু আহরণ করার কথা এবং কিছু শর্ত তারা হয়তো মানছেন, কিছু মানছেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে এসে যে এইটার নদীর তীর কাটা হচ্ছে, অবৈধভাবে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবারই এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কথা বলছি যে এটি বন্ধ করার জন্য আমাদের করণীয় বর্জনীয় কি। আপনি জেনে খুশি হবেন যে আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি এবং আমি যদি ছোট্ট একটা তথ্য আপনাকে দিই যে জানুয়ারি 2026 থেকে জুন 2026 পর্যন্ত আমরা 66টি মামলা দিয়েছি। এটার মধ্যে 305 জন এজাহারনামী আসামি আছে, যার বহির্ভূত সব মিলে 701 জন। আমরা 60 জনকে ধরেছি। কিন্তু আপনি জানেন যে বালুমহল ব্যবস্থাপনা আইন 2010 সংশোধনী 2023, এই আইনটি কগনিজেবল, বেলেবল এবং কম্পাউন্ডেবল।
ফলে আমরা কিন্তু কোনো আসামিকেই 1 ঘন্টার জন্য এইটা হাজতে তাকে রাখতে পারছি না। এবং আনফর্চুনেটলি এই জব্দকৃত মালামালগুলো তারা কিন্তু আবার নিয়ে চলে গিয়ে আবার সকালেই ফিরে একই কাজ করছেন। তাহলে আমাদের এখানে সবাইকে সমন্বিতভাবে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ করতে হবে। মোবাইল কোড আছে, আমরা যদি সেটাকে কার্যকরী করতে পারি তাহলে তাৎক্ষণিক আমরা নৌযানগুলোকে ধ্বংস করে আমরা তাদেরকে আইন আমলে নিয়ে এসে দণ্ড আরোপ করতে পারবো। নৌকাটা বালুমহলের নিকটবর্তী হচ্ছে গিয়ে শিমুল বাগান এবং আশেপাশের ঘাকরিয়া, জালালের চর সব বিভিন্ন যে সকল গ্রাম আছে, তো সেগুলো থেকে অবৈধভাবে যেন কেউ পার কাটতে না পারে এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, এই কারণে আমাদের স্থানীয় তাহিরপুর উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সর্বদা সদা জাগ্রত আছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। সম্প্রতি শিমুল বাগানের নিকটবর্তী জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে যেন হচ্ছে গিয়ে নৌকাসমূহ সেখানে প্রবেশ করতে না পারে এবং অবৈধভাবে পার কাটতে না পারে। একই সাথে আমরা হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং হচ্ছে গিয়ে ড্রেজার চালানোর বিষয়ে মানুষকে সচেতনতার জন্য অনেক প্রচারণা চালিয়েছি। পুলিশকে চিঠি দেওয়া হয়েছে যেন ওনারা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সুনাম আমরা তো মনে করেন আমরা সীমান্তর ভিতরে কাজ করতেছি, এটা তো কিছু মানুষ দিয়ে সমালোচনা করে আমরা বাহির ভিতরে দেলা ওই পারকাটা এই সে, আমরা তো সীমান্তর ভিতরে কাজ করতেছি। আমরা গরিব মানুষ, সীমান্তের ভিতরে কাজ করে আমরা খাওয়া মানুষ, আমরা কাজ করতেছি, নিয়ে খাইতেছি। যারা যার যে সীমানা দিচ্ছে সীমানার ভিতরে আমরা কাজ করতেছি এবং বার তো আমরা যাই না, বারে আমরা যাই না। বার কাটে যারা এরা রাত্রে বেলা চুরি করে বালু থেকে নিয়ে আমরা বারে যাই না, আমরা মেশিন দিয়া নদীর মধ্যে থেকে বালু উঠাইতেছি। আমরা খুব পরিশ্রম করে আমরা 1500 টাকা রুজি করি, ইনকাম করি, এরকম ভাবে আমরা চলতেছি। আর এর বাইরে আমরা যাই না, ইন্ডিয়ার ভিতরে আমরা যাই না, আমরা সীমান্তরের বাইরে বাংলাদেশের ভিতরে আমরা কাজ করতেছি। যারা যারা যে সীমানা দিচ্ছে সীমানা পর্যন্ত আমরা